বাচ্চার পেটটা স্বাভাবিকের তুলনায় একটু বড় এবং শরীরের তুলনায় কেমন যেন একটু খিসখা পেটটাই শুধু বড় কিন্তু হাত পা চিকন খেতে চায় না খাওয়ার প্রতি খেতে চায় সারাক্ষণ খাওয়ার প্রতি আগ্রহ এত বেশি আগ্রহ খেতে চায় যে আসলে খাওয়ার জন্য জ্ঞান জ্ঞান প্যাট প্যাট করতেই থাকে কারো হাতে কিছু খাবার দেখলে তার না চাওয়া পর্যন্ত ভালো লাগবে না চায়া হলেও খাবে প্রয়োজনে কান্নাকাটি করবে কিন্তু সমস্যাটা হলো যখন তাকে দেওয়া হবে তখন সে এক কামড়ও খাবে না অল্প একটু খেয়ে ফেলে দিবে পেট ভরে ভাত জীবনও খায় না অল্প কয়টা তো জোরাজুরি রাগারাগি করে অল্প কিছু খেলে খেলো নাহলে বাকিটাই বাদ দিয়ে দেয় খায় না ঠিক মতো এইরকম একটা অবস্থা প্রচন্ড অরুচি শরীরের ভিতরে ঘুষঘুষে জ্বর নরম জ্বর শরীরের যত দিন যাচ্ছে বাচ্চার মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে অল্পতে রাগারাগি কান্নাকাটি লেগেই আছে ভালো ব্যবহার করে না ইভেন তার বদ মেজাজের কারণে বাচ্চার বাবা মা দুজনই মানে সাংসারিকভাবে খুব কষ্টের মধ্যে আছে এরকম লক্ষণ পেটের ভিতরে কৃমি রয়েছে পেটটা তো বড় বলেই দিলাম খাবার মানে এই ধরনের একটা লক্ষণ রয়েছে এই লক্ষণটা যদি আপনার বাচ্চার থাকে তাহলে হোমিওপ্যাথির একটা ওষুধ রয়েছে যে ওষুধটা অত্যন্ত পরীক্ষিত এবং দ্রুত কার্যকর এবং আপনার এই বাচ্চাকে সুস্থ স্বাভাবিক করতে দ্রুত কার্যকরী কাজ করবে সেই ওষুধটার নাম হলো সিনা তো খুবই গুরুত্বপূর্ণ ওষুধটি আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়াতান ঠিকঠাক মতো যদি সঠিক নিয়মে খাওয়ান তাহলে আপনার এই বাচ্চার এই প্রবলেমগুলো সলভ হবে পাশাপাশি বাচ্চার সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখার জন্য আপনি এই সিনার পাশাপাশি চায়না অফ নামক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই চায়না অফটা বাচ্চার দ্রুত শরীরে রক্ত বৃদ্ধি আপনার রুচি বৃদ্ধি স্বাস্থ্য বল শক্তি স্থায়ীভাবে ভালো করার জন্য বিশেষ ভূমিকা পালন করে তো আপনি বিষয়টা হলো যে যে সিনা নামক ওষুধটি রয়েছে এই সিনা ওষুধটি এটা যে মাত্রাটি রয়েছে সঠিক মাত্রায় যদি আপনি সেবন করাতে পারেন এক্ষেত্রে সিনাতে কিন্তু হোমিওপ্যাথি বেশ কিছু মানে সিস্টেম এটা ব্যবহৃত হয় হোমিওপ্যাথি যে আপনার পাওয়ার রয়েছে সে পাওয়ার সিস্টেমে খাওয়াতে পারেন আবার এটার অনেক ক্ষেত্রে এটার ডাইলোশনও ইউজ করা হয় তো সাধারণভাবে এটার আপনার 30 অথবা 200 শক্তির যে ওষুধটি রয়েছে এটা সাধারণত বেশি ব্যবহৃত হয় তো ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার বাচ্চার বয়স এবং তার স্বাস্থ্য তার শরীরের অবস্থা নির্ধারণ করে তারপর সঠিক মাত্রা আপনি নির্ধারণ করে তারপর আপনি প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার এই ধরনের প্রবলেমটি সলভ করবে আর একটা বিষয় হলো যে চায়না কিন্তু এটা বাচ্চাদের ভিটামিন হিসাবে ব্যাপক ব্যবহৃত হয় বিশেষ করে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী আর আরেকটা বিষয় হলো যে বাচ্চাদের কিন্তু আপনার কৃমি সমস্যা সমাধান করার জন্য স্যান্টোনাইন 1X আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ স্যান্টোনাইন 1Xও কিন্তু দ্রুত কৃমি নাশ করতে দ্রুত কৃমি দূর করতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এবং এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ তবে বাচ্চাদের ওষুধের কথা যদি বলা হয় তাহলে কিন্তু কালো মেঘও বলা চলে যে একটা পরীক্ষিত কার্যকরী ঔষধ তো অনেকগুলো ওষুধ রয়েছে বাচ্চাদের স্বাস্থ্য অরিজিনালি সুরক্ষা রাখার জন্য যদি আপনার এখানে বাচ্চার শারীরিক অবস্থা শারীরিক পজিশন শারীরিক কন্ডিশন গুলো যদি বিচার বিশ্লেষণ করে সঠিক ওষুধ প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চার যে সমস্যাটি রয়েছে আপনার বাচ্চার যে সাধারণত এই যে অরুচি স্বাস্থ্যহীনতার মধ্যে রয়েছে বা দীর্ঘদিন যাবত এই কৃমি সমস্যার মধ্যে রয়েছে এই প্রবলেমগুলো সলভ করে সঠিক সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এখান থেকে যে কোনো ওষুধই আপনি লক্ষণ অনুযায়ী আপনি মিলিয়ে ওষুধ খেতে পারেন এবং এখান থেকে ভালো রেজাল্ট পাবেন